আইডেন্টিটি কার্ড প্রদান করা এবং আমাদের হাতে যারা অ্যাপ্লিকেশন আছে বাকি যারা রয়েছেন তাদেরকেও আমরা প্রদান করব। আমরা সেখানে বিভিন্ন ধরনের স্কিম, যেমন পেনশন স্কিম রয়েছে, হেলথ ইন্স্যুরেন্স স্কিম যেটা চালু হতে যাচ্ছে, বিজ্ঞাপন প্রণয়ন নীতি যেটা চালু করা হয়ে গেছে, এছাড়াও আরও বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা আমাদের রয়েছে যাতে করে সাংবাদিক বন্ধুগণ উপকৃত হন। এখানে যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপের মাধ্যমে প্রশিক্ষিত হবে, এটাও ঠিকই খুব দরকার আছে। বিশেষ করে যে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট, টেকনোলজি আমাদের ইনফরমেশন সিস্টেমকে আরও অনেক বেশি সেখানে চাহিদা রয়েছে টেকনোলজির যুগে। সেখানে যারা প্রশিক্ষিত হবেন, আশা করি যে আপনাদের এই প্রশিক্ষণ কাজে লাগবে। আপনারা যারা সাংবাদিকতা করেন, বিভিন্ন ধরনের নিউজ, ভিউজ, আপনাদের গল্প, বিভিন্ন ধরনের আপনাদের ফিচার ইত্যাদি প্রকাশিত হয় বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, ওয়েব যে পোর্টাল আছে তাদের মাধ্যমে। এছাড়াও ফটো জার্নালিস্ট যারা আছেন তারাও সেখানে অভিব্যক্ত করেন। আমরা সরকারে যারা আছি, যারা প্রশাসন চালাই, তারা সবসময় আশা করবো যে গভর্নমেন্ট যে পলিসি রয়েছে, পলিসি ডিরেকশন রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ম্যাটার্সগুলি নিয়ে সিদ্ধান্ত হয়, সেগুলি যাতে জনগণের কাছে সঠিকভাবে আপনাদের মাধ্যমে, আপনাদের লেখনীর মাধ্যমে পৌঁছে, সেই বিষয়ে আপনারা যত্নবান হন, আপনারা যত্নবান থাকেন। কিন্তু ভবিষ্যতে আরও বিশেষ করে যাতে এগুলি মানুষের কাছে পৌঁছায়, সেগুলির দিক দিয়ে আপনারা যত্নবান হবেন, এই আশা রাখবো। নেগেটিভ নিউজ থাকতেই পারে এবং কনস্ট্রাকটিভ নিউজ যদি থাকে তাহলে পরে সরকারের পক্ষে সুবিধা হবে সেখানে পজিটিভলি কিছু পদক্ষেপ নেওয়া, যাতে করে সেখানে কারেক্টিভ কিছু ডিসিশন নেওয়া যায় সরকার থেকে। সেই বিষয়ে সরকারের যারা কর্মচারী রয়েছেন, সরকারের যারা আধিকারিক রয়েছেন, সেখানে সেই দিক দিয়ে যত্নবান হবেন, আমরা এই আশা রাখি। আমরা অনেক সময় তথ্য সংস্কৃতি দপ্তর থেকে কিছু কিছু ব্যাপারে, যারা আপনারা মিডিয়া হাউস চালান, যারা ওয়েব পোর্টাল চালান, তাদের কাছ থেকে কিছু কিছু বিষয়ে নোটিশ দিয়ে আমরা কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। আশা করব যে আপনারা সেখানে রেসপন্স দিয়ে সেগুলির যে ডকুমেন্টেশনের ব্যাপারটা সেটা সেরে নেবেন, এই আশা রাখবো। সর্বোপরি আমি এই আশা রাখবো যে উদ্দেশ্যে আজকের এই ওয়ার্কশপ, সেই উদ্দেশ্য যাতে সফল লাভ করে আপনাদের সহযোগিতা। এই কটি কথা বলে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ স্যার। এবার এই বক্তব্য রাখার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। আগরতলা প্রেস ক্লাব এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আজকের যে এখানে মিডিয়া ওয়ার্কশপ, প্রদীপ কুমার চক্রবর্তী এবং ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্টের শ্রী বিশ্বর ভট্টাচার্য মহোদয় এবং আগরতলা প্রেস ক্লাবের মাননীয় সেক্রেটারি মহোদয় শ্রী রমাকান্ত দে মহোদয় এবং আমার সামনে এখানে যারা ট্রেনার্স এবং প্রশিক্ষকরা আছেন এবং যারা সিনিয়র জার্নালিস্ট, জুনিয়র জার্নালিস্ট, বিভিন্ন স্তরের যারা জার্নালিস্টরা এখানে বা রিপোর্টাররা, সাংবাদিক বন্ধুগণরা এখানে উপস্থিত আছেন এবং আইসিএ ডিপার্টমেন্টের যারা কর্মকর্তাগণ এখানে আছেন, বিভিন্ন মিডিয়া হাউস থেকে যারা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বা ওয়েব মিডিয়া যে স্তরেরই এখানে আপনারা উপস্থিত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে আপনাদের মাননীয় সভাপতি এবং সেক্রেটারি মহোদয় বারবার বলেছেন আপনাকে কিন্তু আসতেই হবে, উপায় নেই না এসে। তা আমি আসলাম, এসে ভালোই লাগছে আপনাদের এখানে। সবসময় আপনাদের সাথে আমি থাকি, যখন রাজনীতিতে ঢুকিনি তখন থেকেই কিন্তু আপনাদের সাথে আমার পরিচয়। তো ধীরে সুস্থে এখন যে জায়গায় এলাম, তারপরেও আপনাদের সাথে সেই সূত্র ধরেই এখন আমি আপনাদের সাথে সেই সম্পর্ক আমার এখনো বজায় আছে।
এখানে বিভিন্ন সময় আমাদেরও ট্রেনিং নিতে হয়েছে। তো সব জায়গায় ট্রেনিংয়ের খুব ইম্পর্টেন্ট। তো এই ট্রেনিংয়ে যে আপনাদের যে উৎকর্ষতা সেটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। এর আগেও অনেকবার আপনাদের এই ধরনের ওয়ার্কশপ হয়েছে, ট্রেনিং প্রোগ্রাম হয়েছে, কিন্তু এটাকে ধরে রাখা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় মনে করি আমরা সব জানি, সব বুঝি, আর মাথায় যেটা আসছে সেটার প্রতিফলন কলমে হচ্ছে, সেটা যদি ধরে নিই যে আমি ঠিকভাবে সব কিছু করছি, বা যারা এখানে ফটো জার্নালিস্টরা আছেন, বা যারা এখানে ওয়েব জার্নালিস্ট বা ইলেকট্রনিক্স মিডিয়া বা রিপোর্টার যারাই আছেন, তারা মনে করছেন যে আমরা সব জানি। এরকমটা জানার শেষ নেই, কিন্তু তারপরে এখন যেহেতু ডেভেলপমেন্ট বিষয় এসে দাঁড়িয়েছে, বিভিন্ন যেসব সাইন্টিফিক যে ডেভেলপমেন্টগুলো এখন আমাদের সামনে এসছে, তার সাথে সেইভাবে চলা, এবং অল ইন্ডিয়া বেসে যেভাবে অন্যান্য জার্নালিস্টরা চলছে, সাংবাদিক বন্ধুরা যেভাবে কাজ করে যাচ্ছে, তাদের সাথে সমতা রেখে আমাদের এগিয়ে যাওয়া দরকার। এবং আমাদের সরকার সেভাবে আমরা সাহায্য করছি। আমরা বারবার বলি, এই সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা নিশ্চয়ই ফিল করেছেন যে আপনারা এই সরকার কিন্তু সাংবাদিক বান্ধব, যেটা আমরা সবসময় বলি, তাই হয়ে গেছে আমি বলবো না, কিন্তু আমাদের একটা প্রচেষ্টা আছে, চেষ্টা আছে, এবং সেই যে কাজগুলোর মাধ্যমে আমরা বলতে চাই আমরা সাংবাদিক মাধ্যম, এবং এটা থাকা উচিত। কারণ আমরা সবসময় জানি চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের, যে গণতন্ত্রের মেইন যে আরেকজন স্তম্ভ যাকে বলা হয় সেটা হচ্ছে সাংবাদিক বন্ধুগণ, এবং তাদের স্বাধীনতা খুব প্রয়োজন। এবং স্বাধীনতা যদি আমরা না দিই, তাহলে প্রকৃত তথ্য কিন্তু মানুষের কাছে যাবে না। কারণ মানুষের যে খবর, আপনারা সকাল থেকে রাত্রি পর্যন্ত, অনেক আছে 12টা 1টা 2টো পর্যন্ত কাজ করেন, এবং সেগুলো মানুষের কাছে তুলে ধরে সরকারের যদি কোনো ব্যর্থতা থাকে বা সরকারের যদি কোনো কাজে কোনো গাফিলতি থাকে, এর থেকেও কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারি। প্রতিদিন আমার টেবিলে যখন সমস্ত বিভিন্ন পত্রপত্রিকাগুলো আসে, টিভির মাধ্যমে তো আমি দেখি, বা ওয়েব পোর্টালের মাধ্যমে দেখি, এতে করে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ এটা তো ভুল হয়েছে, এইভাবে করলে ভালো হয়। তা আপনারা কিন্তু আঙুল দিয়ে দেখে, আমি আগেও অনেকবার অনেক জায়গায় বলেছি, আপনারা ইউ আর দ্য মিরর অফ দ্য সোসাইটি। আপনাদের মাধ্যমে সমাজে কি হচ্ছে না হচ্ছে, একটা পার্টিকুলার রাজনৈতিক বিষয় না, সামাজিক পরিবর্তন থেকে আরম্ভ করে সব দিক দিয়ে আপনাদের কারণে সরকারের আপনাদের সাথে গিয়ে কিন্তু এই সমাজ পরিবর্তনের যে কথা বলছি সেটা সম্ভব হবে। আপনাদের আলাদা করে দেখার কোনো বিষয় নেই। এবং আজকে এখানে আমার বলতে দ্বিধা নেই যে আপনারা মানে সব সময় আপনার এই তো প্রহরীর যে কাজ সেটা কিন্তু আপনারা করেন। ব্যতিক্রম থাকতেই পারে, অনেক সময় উই মে নট বি স্যাটিসফাইড অনেক খবরের কারণে, কিন্তু এর অর্থই না যে আমাদের তাদের প্রতি বিরূপ মনোভাব থাকবে। কারণ সব কাজ একদম 100% হবে সেটা ভাববার কোনো অবকাশ নেই, কিন্তু লার্নিং প্রসেস এবং এই বিষয়গুলো আমি ইফ আই এম নট রং, আপনারা নিশ্চয়ই আজকের এই যে আপনার 3 দিন ধরে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ওয়ার্কশপ হবে, তার মাধ্যমে নিশ্চয়ই এগুলো আপনার আলোচনা হবে। নিশ্চয়ই কোন কোন বিষয়ে কিভাবে রিপোর্টিং করা, কি পদ্ধতিতে রিপোর্টিং করা, এবং যেটা আমাদের রায়চৌধুরীবাবু বলার চেষ্টা করেছেন যে সাংবাদিকরা কিন্তু এটা অনেকটা রেফারির মতো অবস্থা থাকে। ফুটবল গ্রাউন্ডে যেমন রেফারি থাকে, রেফারির মাধ্যমে, কারণ সাইড নিলে হবে না। তো সেই জায়গার মধ্যে থাকাটা খুব কঠিন কাজ, যে নিউট্রাল হয়ে কাজ করা খুব ভেরি ডিফিকাল্ট, হারকুলিয়ান টাস্ক আমি বলবো। তো
তো সেই জায়গায় আপনারা যখন সততার সাথে আপনারা, আমি বলছি না যে আপনারা করেন না, আপনারা করেন অনেস্টির সাথে কাজ করা, এবং তাতে করে আমাদেরও কিন্তু মানুষের কিন্তু আপনাদের উপর ভরসা বাড়বে। একটা মিডিয়া হাউসের, কোন মিডিয়া হাউস হয়তোবা দেখা গেল একটু টক জাল দিয়ে লিখলে ওটা চলে, খুব ভালো চলে, কিন্তু এতে করে কিন্তু পড়বে ঠিকই, কিন্তু তার উপর ভরসাটা কিন্তু কম হয়। তো অনেক নিউজ পেপার আছে, অনেক মিডিয়া হাউস আছে, অনেক আপনাদের ওয়েব পোর্টাল, তো যখন থেকে যে না ওনার খবরটার মধ্যে যদি ম্যাটেরিয়াল আছে এবং সেই ম্যাটেরিয়াল উপর ভিত্তি করে আমরা সাধারণ মানুষ তার উপর ভিত্তি করে নিজের একটা ধ্যান ধারণা সেটা কিন্তু ডেভেলপ করে, এবং আমি আশা করি আপনারা সেই কাজটা আপনারা আগামী দিন করবেন, কারণ এটা কিন্তু আপনাদের সত্যনিষ্ঠ এবং তার যে বস্তুনিষ্ঠ বলে এবং প্র্যাকটিক্যালি যেটা আশা করি তার উপর ভিত্তি করে আপনারা যে রিপোর্টিং করেন সেটা আপনারা বজায় রাখবেন। এবং এখানে বলা হয়েছে আমাদের সরকারের তরফ থেকে আপনাদের যেসব সমস্যাগুলি আমাদের কাছে আছে, আস্তে আস্তে করে নিশ্চয়ই এগুলো আমরা সমাধান করব। এবং সরকার তার উপর ভিত্তি করে আমার মনে হয় যে সরকার কিন্তু সমস্যা সমাধান করার জন্য সরকার, মানে সরকার কিন্তু সমস্যা যদি সমাধান না করতে সরকারের থাকার কোনো মানে নেই। তো আমরা সমস্যার সমাধানের জন্য এই সরকার কাজ করছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও সেইভাবে কাজ করেন, আমরাও সেইভাবে আমাদের এই সরকার কাজ করছেন। রাত আমরা চেষ্টা করছি, পরিশ্রম করছি যে কিভাবে কোন দিকটায় কোন সমস্যাটা আছে কিনা সেই সমস্যার নিরসনে আমরা কাজ করছি। আজকের এই যে মিডিয়া ওয়ার্কশপ কাম ওরিয়েন্টাল প্রোগ্রাম, সেটা 3 দিনের যে এখানে হচ্ছে সমস্যা, আমি সাফল্য কামনা করি। আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। সমাধান না থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে স্মারক উপহার তুলে দেবেন আগরতলা প্রেস ক্লাবের শ্রদ্ধেয় সভাপতি এবং সম্পাদক। আগরতলা প্রেস ক্লাবের শ্রদ্ধেয় সভাপতি শ্রী জয়ন্ত ভট্টাচার্য এবং আমার বক্তব্য শ্রী রমা কাপুর মহোদয় এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে স্মারক উপহার তুলে দেবেন। সভাপতি